ফ্যামিলি প্রবলেম মেয়েদেরও হয়। আমরা যখন কথায় কথায় কিছুদিন পর তোকে বিয়ে দিয়ে দেব, পড়তে হবে না আর বলে হুমকি দেওয়া হয়, তখন রাতের পর রাত মেয়েরা ভিতরে ভিতরে কুঁকড়ে মরে যায়। ছেলেদের মতো মেয়েরা রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে পারে না, কারণ আমরা তো মেয়ে। বাসা থেকে বেরিয়ে কোথাও গেলে থাকার জায়গা নেই, হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে। নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে ফুঁপিয়ে কান্না করতে হয়, আর না হয় রাতের পর রাত সবার আড়ালে কেঁদে বালিশ ভেজাতে হয়। ভালোবাসার মানুষটাকে দেওয়া কষ্ট তাকে না বোঝাতে পারা, না পাওয়ার ব্যর্থতা তো আমাদেরও থাকে, কিন্তু আমাদের কষ্টটা আমাদের কাছেই সীমাবদ্ধ থাকে। চাইলে সিগারেটে ফু দিয়ে মদ খেয়ে কষ্ট কমানোর ক্ষমতা আমাদের মতো মেয়েদের নেই। ওই যে সমাজ হাজারটা প্রশ্ন তুলবে। কখনো দেখলাম না মেয়েরা কষ্ট দুঃখে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিংবা সারাদিন রুমের দরজা হাটকিয়ে বসে থাকতে। ওই অধিকারটুকুও যে নেই, পরিবারের মানুষ কি ভাববে এইটা ভেবে। মেয়েদের আসলে কোনো অধিকারই নেই। মেয়েরা বেশি হাসলে দোষ, মেয়েরা কান্না করলে নাটক, মেয়েরা কথায় কথায় ভেবে করে কান্না করে। মেয়েদের কোনো কষ্ট নেই, মেয়েরা বিনা কারণেই কান্না করে। মেয়েরা হাসলে বেহায়া, মেয়েরা বেশি কথা বললে বাচাল, মেয়েরা কথা না বললে অহংকারী, মেয়েরা বেশি পড়লে নষ্ট হয়ে যাবে, মেয়েরা বাইরে বেরোলে হাজারো বদনাম। একটা মেয়ে যখন ঘরে বসে সারাদিন কাটায় তখন সেই ঘর কোনো ব্যাঙ, আর যখন একটা মেয়ে বাইরে উড়ন্ত পাখির মতো উড়ে বেড়ায় তখন মেয়েটা রাস্তার মেয়ে, খারাপ মেয়ে, আরো আজে বাজে কত কথা। মেয়েদের আসলে প্রকৃতপক্ষে কোনো অধিকারই নেই। মেয়েরা সব অধিকার পেয়েও সব অধিকার হারা। 18 পেরোলেই মেয়েরা বুড়ি হয়ে গেছে। 18 পেরোলেই মেয়েদের কাছে, বাবা মায়ের কাছে মেয়েরা বোঝা হয়ে গেছে। বিয়ে দেওয়ার তোড়জোড় কত। মেয়েরা ফেল করলে বিয়ে দেওয়ার ভয়, মেয়েদের প্রতি কাজে কাজে। ছেলেদের মতো মেয়েরা বন্ধুদের সাথে হুটহাট রাগ করে কোথাও বেরিয়ে যেতে পারে না। ছেলেদের মতো মেয়েরা রাগ করে বাসা থেকে বেরিয়ে যেতে পারে না। পরিবারের মানুষগুলোর কথা ভেবে মেয়েরা মেয়েদের প্রিয় মানুষের কথাও ভুলে যেতে রাজি আছে। পরিবারের সম্মানের জন্য মেয়েরা মেয়েদের নিজস্ব শখটুকু বিলিয়ে দিতে রাজি থাকে। মেয়েরা স্যাক্রিফাইস করেই যায় সারা জীবন, কিন্তু দিন শেষে ওদেরই কথা শুনতে হয়। কি করেছো? একটা মেয়ে সারাদিন খাটনি করে যখন রান্না করে তখন দিন শেষে শুনতে হয় তুমি বাসায় বসে কি করেছো। শাশুড়ি মা অথবা নিজের স্বামী প্রশ্ন করে সারাদিন ঘরে বসে কি করেছো, কিন্তু কত কিছুই যে করেছে সেটা কেউ দেখে না। অ্যাকচুয়ালি মেয়েদের জীবনটাই এমন, মেয়েদের সারা জীবন চলে যায় মানিয়ে নিতে নিতে, মেনে নিতে নিতে। জীবনের শেষ সময়টাও তাদের মানিয়ে নিতে হয়। মেয়েদের কোনো স্বপ্ন থাকতে নেই। মেয়েরা সারা জীবন অন্যদের সঙ্গ দিতে দিতে, অন্যদের আলোকিত করতে করতে মেয়েরা কখন যে নিজের যে অন্ধকারে তলিয়ে গেছে সেটা কখনো দেখে না। সবার শরীরের যত্ন নিতে নিতে যে তারও শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন আছে, ওই জিনিসটা মেয়েরা উপলব্ধি করে না। মেয়েরা যখন কাউকে খুব বেশি ভালোবাসে তখন ওই মানুষটাকে প্রচুর যত্ন করে, কিন্তু দিন শেষে ওই মানুষটার কাছে মেয়েটা অবহেলিত হয়। আসলে মেয়েদেরকে সঠিকভাবে কেউ ভালোবাসে না, আর বাসলেও খুব কম বাসে। কারণ বেশিরভাগ পুরুষই মনে করে মেয়েরা জাস্ট উপভোগের সামগ্রী, মেয়েদের উপভোগ করাই হচ্ছে তাদের কাজ। অনেক পুরুষের কাছেই প্রশ্ন করলে শোনা যাবে মেয়ে মানে একটা ঘৃণাযোগ্য কাজ, কিন্তু দিন শেষে পুরুষরা মেয়ে ছাড়া চলতে পারে না। প্রত্যেকটা ক্ষেত্রেই মেয়েদের কাজে লাগে। আমি আমার জীবন থেকে বলছি, আমি যখন আমার প্রিয় মানুষকে কিছু প্রশ্ন করি মেয়ে নিয়ে, তখন সে উত্তর দেয় মেয়েদেরকে সে খুব ঘৃণা করে। তখন আমার মনের মধ্যে একটা প্রশ্নই এলো যে ছেলেরা কেন মেয়েদেরকে ঘৃণা করে। আমি মানছি সমাজে অনেক মেয়ে খারাপ আছে, অনেক ছেলেও খারাপ আছে, কিন্তু ছেলেরা কখনো এটা মানতে রাজি না যে মেয়েরা ভালোও আছে, শুধু খারাপ দিকটা নয়। যদি 50টা মেয়ে খারাপ হয় তাহলে বাকি 100টা মেয়ে ভালো। এই জিনিসটা ছেলেদের কখনো বোঝানো যায় না। আসলে আমরা এমন একটা জাতি, যে জাতি মেয়েদেরকে সামান্য পরিমাণ রেসপেক্ট দিয়ে কথা বলি না। আমরা যদি বলি
আজও মেয়েরা নির্যাতিত হচ্ছে। পৃথিবী এতটা এগিয়ে যাচ্ছে, কিন্তু আজও মেয়েরা নির্যাতিত হচ্ছে। একটা শিক্ষিত মেয়ে দিনের পর দিন রান্না করে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে, কিন্তু সে চাইলে তার একটা লাইফ, ভালো একটা লাইফ লিড করতে পারতো, কিন্তু ওই জিনিসটা মেয়েরা করে না। মেয়েরা যখন একবার সংসার জীবনে ঢুকে যায়, তখন স্বামী সন্তান নিয়ে ভাবতে ভাবতে ওই একটা মেয়ের সারাটা জীবন কেটে যায়। কিন্তু তারপরেও দিন শেষে স্বামী সন্তানের কাছে শুনতে হয়, কি করেছো তুমি আমাদের জন্য, কি দিয়েছো তুমি আমাদেরকে। কিন্তু ওই মেয়েটার পুরোটা জীবনই তাদের পিছনে ব্যয় করে দিয়েছে, ওটা কখনোই কেউ বোঝে না। মেয়েদের কষ্ট হয় না, মেয়েরা তো পাথর। মেয়েরা নাকি প্রত্যেক কথায় কথায় কান্না করে। মেয়েদের কান্নার নাকি কোনো ভ্যালুজ নেই, ওরা প্রতি কথায় কথায় কান্না করে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মানুষ খুব বেশি কষ্ট না পেলে কান্না করে না, এটা কেউ মানতেই চায় না। আমার কাছে মনে হয় যে ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকটা মানুষই ভিতরে থেকে যদি দমড়ে মুচড়ে না যায়, কারো চোখে পানি আসে না। মানুষ মিথ্যে হাসি হাসলেও মিথ্যে কান্না কেউ করতে পারে না। চোখের পানি কারো এমনিতে বের হয় না, চোখের পানি কখনো অভিনয় হয় না। তাই বলছি ভাই, মেয়েদেরকে সম্মান করতে শিখো, রেসপেক্ট করতে শিখো। ওরা মায়ের জাত, ওরা যতই খারাপ হোক, তুমি তোমার মাকে কখনো অবজ্ঞা করতে পারবে না। তাহলে একটা মেয়েকে কি করে ঘৃণা করতে পারো? মাও তো মেয়ের জাত, তাই না? তাই বলছি, মেয়েদেরকে রেসপেক্ট করো, শ্রদ্ধা দিয়ে চলো।